পয়লা আগস্ট থেকে সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস নিয়ে পাঁচটি নতুন নিয়ম চালু করা হলো। তবে আপনার বাড়িতে যদি এইচপি, ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে আপনারা জানতেই পারবেন না বা বুঝতেই পারবেন না যে কি কি নিয়ম পরিবর্তন করা হলো এবং কি কি নিয়ম নতুন ভাবে চালু হতে চলেছে। সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সরকারি অফিসিয়াল আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি, শুনে নিন। এখানে বলেছে যে পয়লা আগস্ট 2026 থেকে দেশ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের নিয়মে বড় সড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে আম জনতার পকেট ও রান্নাঘরের বাজেটে। তেল পরিবহন সংস্থাগুলি এবং সরকারের নির্দেশিকা অনুযায়ী এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হবে। এক এক করে জেনে নিন সেই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম কি কি। প্রথম নতুন নিয়ম মূল্য নির্ধারণ। প্রতি মাসের প্রথম তারিখের মধ্যে পয়লা আগস্ট এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হবে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে এবার গৃহস্থ ও বাণিজ্যিক উভয় সিলিন্ডারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। 2 রয়েছে যে এক পরিবারে এক কানেকশন। এখানে বলেছে যে কালোবাজারি এবং এলপিজি অপব্যবহার রুখতে সরকার এক পরিবারে এক গ্যাস কানেকশন নীতি অত্যন্ত কড়াকড়ি ভাবে প্রয়োগ করছে। যদি কোনো একটি পরিবারে একাধিক নামে রান্নার গ্যাসের কানেকশন থাকে তবে অতিরিক্ত কানেকশনগুলি অবিলম্বে সারেন্ডার করতে হবে। এরপর তৃতীয় রয়েছে যে এলপিজি থেকে পিএনজি। এখানে বলেছে যে আপনার এলাকায় যদি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়ে গিয়ে থাকে তবে আপনাকে সিলিন্ডার ছেড়ে পিএনজি কানেকশন করে নিতে হবে। পিএনজি সংযোগ নেওয়ার 30 দিনের মধ্যে পুরনো এলপিজি সিলিন্ডার সারেন্ডার করা বাধ্যতামূলক করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সিলিন্ডার জমা না দিলে এলপিজি সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তারপরে বলেছে যে উজ্জ্বলা যোজনার ভর্তুকি ও রিফিল ক্যাপ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আধার ভিত্তিক ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি এখন থেকে এই যোজনার আওতায় বছরের সর্বোচ্চ 4টি সিলিন্ডার 300 টাকা করে, মানে বছরে মোট 1200 টাকা সরকারি ভর্তুকি পাওয়া যাবে। আগের তুলনায় সিলিন্ডার রিফিলের এই সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সর্বশেষ আপডেট বলেছে যে বুকিং ইন্টারভেন বা লগ ইন পিরিয়ড LAM। এখানে বলেছে যে গ্যাস সিলিন্ডারের অপব্যবহার ও মজুতদারি রুখতে 2টি বুকিং এর মধ্যবর্তী সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে গ্রাহকদের জন্য 25 দিন এবং গ্রামাঞ্চলে গ্রাহকদের জন্য 45 দিনের লক ইন পিরিয়ড বহাল থাকছে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ একবার সিলিন্ডার নেওয়ার পর শহরের গ্রাহকরা পাবেন হচ্ছে 25 দিন এবং গ্রামীণ গ্রাহকরা 45 দিনের আগে পরবর্তী সিলিন্ডার আপনারা আর বুক করতে পারবেন না। এছাড়াও এখন সিলিন্ডার ডেলিভারির সময় মোবাইলে আসা ওটিপি বা ডেলিভারি অথেন্টিকেশন কোড ডেলিভারি বয়কে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় গ্যাস সরবরাহ করা হবে না। এই ছিল রান্নার গ্যাস নিয়ে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। এমনই সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।